যারা পৃথিবীতে শান্তি চান, যারা শান্তিতে ঘুমাতে চান, যারা পরকালকে আলোকময় দেখতে চান, যারা ইজ্জতের জীবন চান, আজকের আলোচনা হবে তাদের জন্য। আর একটু জোরে। একটা কথা মনে রাখবেন, মাথায় রাখবেন, রবের রহমত যদি আপনার সাথে থাকে, ধাও ধাও করে জ্বলা আগুনটাও আপনার জন্য নিয়ামত হয়ে যাবে। আর একটু আওয়াজ লাগবে সুবহানাল্লাহ। রবের রহমত যদি আপনার বন্ধু হয়, তাহলে বিশাল আকারের জেলখানাও আপনার জন্য রাজমহলের চাইতে দামি হয়ে যাবে। রবের রহমত যদি আপনার সাথী হয়, ডাক্তারের চোখে দেখা হাজার বড় বড় রোগের সংবাদ আপনার জন্য শান্তির ঘুমের আয়োজনের ব্যবস্থা হয়ে যাবে। আপনার কাছে দুনিয়ার যথেষ্ট সম্পদ আছে, দরকারের চাইতেও বেশি। থাকার ঘর নিয়ে কোনো টেনশন নাই, 10টা বর্ধিত আছে, সেগুলাতে বাড়ায় লাগাই দিয়েছেন। আপনার জন্য একটা গাড়ি, আপনার ওয়াইফের জন্য একটা গাড়ি, বাচ্চাদের স্কুলের জন্য গাড়ি আরেকটা। জোরে বলেন। আপনার ফ্যাক্টরি, আপনার ব্যবসার ধরনের কোনো অভাব, চোখের পলকে পলকে আপনার ব্যাংকে কোনো প্রকার কিছু করা ছাড়াই আপনার পরিশ্রমে অর্জিত সেই সম্পদের টাকা, ব্যবসার টাকা ডুবতেই আছে। কিন্তু আপনার ঘরে আপনার বউয়ে আপনাকে 2টা টাকার দাম দেয় না। পাইলেন কি? পাইলেন কি? আপনি উঠতে বললে বসে, বসতে বললে যায়। আপনার সন্তানেরা ডাক দিলে উল্টা আপনাকে বলে, বাবা আপনি ব্যাকডেটেড আছেন, আমরা ইয়ং জেনারেশনের ছেলে মেয়ে, আমাদের চাহিদা আপনারা বুঝবেন না বলে আপনার ছেলে মেয়ে আপনার মুখের উপর চোখ রাঙ্গায় কথা বলে। পেলেন কি? জোরে বলেন, আরো জোরে বলেন। সারাদিন পরিশ্রম করে বাসায় এসে 2টা মিনিট শান্তিতে থাকতে পারেন না, ঝগড়ার কারণে আপনার মাথা চুল পড়া শুরু হয়ে গেছে। পাইলেন কি? জোরে বলেন না। জিরোটা আরো জোরে বলেন কি? তাহলে আপনার যে কোটি টাকা আছে, সেই টাকা দিয়ে আপনি স্ত্রীকে কন্ট্রোল করুন। আপনার যে লাক্সারি গাড়ি আছে, সেই গাড়ি দিয়ে বাচ্চাদেরকে কন্ট্রোল করুন। যদি ঘরের মধ্যে কন্ট্রোল না হয়, স্বামী কন্ট্রোল না হয়, স্ত্রী কন্ট্রোল না হয়, সন্তান কন্ট্রোল না হয়, সে গর্ত গর্তাকে না জাহান্নাম হয়ে যায়, জাহান্নাম হয়ে যায়, জাহান্নাম হয়ে যায়। এবার সে অর্জিত কোটি টাকার মালিক ভাবনায় পড়ে গেল, আমার গাড়িরও অভাব নাই, বাড়িরও অভাব নাই, টাকারও অভাব নাই, শান্তির কেন এত অভাব, শান্তির কেন এত অভাব, প্রশান্তির কেন এত অভাব? তখন তার মন তাকে উত্তর দেয়, তুই দুনিয়া অর্জন করেছিস, ঠিক আছে, তোর ভাইয়ের তুলনায় তোর টাকার আধিক্যতা বেশি, সেটাও ঠিক আছে, তোর চাস্তো ভাইয়ের তুলনায় তোর গাড়ি 2টা বেশি, তাও ঠিক আছে, কিন্তু তুই আসল মালিককে রাজি করতে পারস নাই, আসল মালিককে রাজি করতে পারস নাই। যদি আসল মালিক রাজি হয়ে যায়, কুটে ঘরের ভাঙ্গা ছাদে ঝড় বৃষ্টি যেখানে রোদ ঢুকে, ওই ঘরের ভিতরে স্বামী স্ত্রী শাক দিয়ে ভাত খেলেও শান্তির জীবন পায়। এই কথার বিশ্বাস আছে না নাই?